আমাদের মেয়েদের মনে হয় যে পরিমাণ মুড সুইং হয় না, তার থেকে বেশি পরিমাণে আকাশের মুড সুইং হয়। এই কথা বলছি কারণ এই দেখে আকাশের রোদ, এই দেখি মেঘ, এই দেখে আবার ঝুমঝুম বৃষ্টি, কিছুক্ষণ পর দেখে আবার আকাশের রোদ। তো হ্যালো এভরিওয়ান, আমি হাফসা এন্ড ওয়েলকাম করছি আমার নতুন একটি মিনি ব্লগে। সবগুলো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম। আকাশে মেঘ ছিল তবুও ভাবলাম পানি দিয়ে দিই, বৃষ্টি আসুক আর না আসুক। তো সকালবেলা চলে গিয়েছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে এই ভিউটা। সকালে নাস্তার জন্য নুডলসের প্যাকেটটা বের করে নিয়েছি, নুডলস রান্না করবো। আর অনেক যুদ্ধ করে প্যাকেট থেকে নুডলসটা বের করলাম। স্যুপ নুডলস রান্না করবো, ইজি পেজি রান্না যেটা। তো সেটাই চুলাতে উঠিয়ে দিয়েছি গরম পানি, এর ভিতর নুডলসটা দিয়ে দিলাম আর সাথে মশলা দিয়ে ডিম দিয়ে দিয়েছিলাম। এই যে আমার নুডলসটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া যাবে গোপাল ভাট দেখতে দেখতে। এর মধ্যে বৃষ্টি চলে আসে, আমি আর আমার ভাগনা দুজনে চলে যাই ছাদে গোসল দিতে। ভাবলাম বৃষ্টিতে গোসল করব। আর একটু আগে যে বললাম মেয়েদের থেকে আকাশে মুড সুইংটা বেশি। ছাদে পৌঁছানো 2 মিনিট না যেতে বৃষ্টি চলে যায়। দুজনে হতাশ হয়ে খালা ভাগনা দুজনে মিলে ছাদে ইটগুলো গুছাচ্ছিলাম। আর এই যে বৃষ্টি হওয়ার পর আকাশে এই অবস্থা ছিল, হতাশ হয়ে নিচে চলে আসি, রুমগুলো গুছানো শুরু করে দিই। এখানে বিছানা গুছানো শুরু করে দিয়েছি। এরপর তো খাট সবকিছু গুছিয়ে নিলাম, বেডশিটও চেঞ্জ করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ গ্রিন টি খাইলাম। কিছুক্ষণ পর আবার ক্ষুধা লেগেছে, বিস্কিট ভিজে ভিজে খাচ্ছি। তারপর সন্ধ্যার আগে আগে মানে বিকাল দিকে চলে গিয়েছি রান্নাঘরে। আজকে রান্না করবো চালের আটার রুটি সাথে গরুর মাংস। চালের আটাটা আমি গ্রামের থেকে নিয়ে এসেছিলাম, মানে আমার শাশুড়ি দিয়েছে। তো এখানে চালের আটার রুটি যেভাবে বানায় গরম পানির ভিতর দিয়ে চালের আটা মিক্সড করে ভালোভাবে ডো বানায় নেয়। আর এক হাত দিয়ে করছিলাম, তো আমার গোল রুটি হয়েছে সেটাই দেখাচ্ছে। এরপর তো রুটিগুলো সবগুলো ভেজে নিচ্ছিলাম একের পর এক। বেশি বানাইনি, জাস্ট 5টা, মানে দুজনের জন্য। আর পাশাপাশি এই যে গরুর মাংস রান্না করে নিয়েছি। গরুর মাংস যেভাবে রান্না করে মেখে সব মশলা দিয়ে মেখে রান্না করে নিব। তো এখানে সুন্দরভাবে মেখে নিচ্ছি সবকিছু দিয়ে। আর এই যে এরপর চুলার উপর উঠিয়ে দিয়েছি, মানে গরুর মাংস সবকিছু রান্না বান্না শেষ। এরপর সন্ধ্যার আগে আগে আবার গিয়েছিলাম ছাদে। আর এই গাছটা দেখে মনে হচ্ছে একটা মানে ফুলের বাগান, কত সুন্দর হয়ে ফুটে আছে এই কড়ির গাছের ফুলগুলো। আর এই যে আকাশের অবস্থা। এই ছিল আজকে টোটাল ভিডিও। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।